রান্না করব ইলিশ মাছ। প্রথম দেখাচ্ছি ইলিশ মাছটা ভাজতেছি কেমন করে দেখেন। তেলের মধ্যে মাছ ভাজতে ভালো মানে কি হয় যে তেলের মধ্যে যদি পানি থাকে তাহলে তেল ছিটে ছিটে আসে, তখন একটু ঝামেলাই হয়। এক ইলিশ মাছ কিনছি, একা একাই খাবো নি, যদি কেউ দাওয়াত নেন অবশ্যই চলে আসবেন। কি আওয়াজ! ইলিশ মাছ ভাজতেও ইলিশ মাছ খাইতে আমার সেরকম ভালো লাগে না, কারণ কাঁটালা মাছ। তারপর ইলিশ মাছ স্বাদ অনেকটাই ভালো লাগে। কারণ আজকে বাজারে যাওয়ার পর ভাবলাম একটা ইলিশ মাছ কিনে 100 টাকা দিয়ে, দেখলাম 100 টাকায় পাওয়া যায়। 500 টাকা কেজি, 125 টাকা এক পোয়া ইলিশের দাম। আপনারা দেখবেন ইলিশ মাছটা ভাজা কেমন হয়, অবশ্যই ভালো থাকবেন, অবশ্যই অবশ্যই থাকবেন। পুরোটা ভিডিও দেখাবো কেমন করে রান্না করে আজকে। ইলিশ মাছ ভাজতে ভালো লাগতেছে, কিন্তু তেল ছিটে ছিটে আসছে, তাহলে পাটা এটা কমাতে লাগবে। কপি গরম করে নিয়েছি দেখছেন। আগে ফুলকপি সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে তারপর এটা করতে করতে অনেকটা এগিয়ে যায়। আমার মনে হয় ভাজা তো শেষ হওয়ার কথা, তাই না? অনেকক্ষণ ধরে ভাজতেছি। এখন তুলে নিলাম, ভাজা শেষ, পোড়া পোড়া হয়ে আছে। হচ্ছিল পেঁয়াজ। একটা জিনিস কি, আমি কিন্তু মাছ রান্না করার সময় বা তরকারি রান্না করার সময় কোনো সময় এই আদা রসুন দিই না, এই জন্য ওটা একটু বাসনা বা সেন্টটা কম হয় বা স্বাদও কম হয়, হালকা স্বাদ কম হয় এমন হয়। কারণ আমি কোনো সময় দেয় না এই আদা আর রসুন, এই দুটো আমি আনিই না, বাটিও না। কারণ তরকারি অনেকটুকু লবণ বেশি দেয়, লবণ খালি কম পড়ে যায় বলে। ও সিটে সিটে এসেছে। মরিচ দিলাম 1.5 চামচ, তারপর হলুদ দিলাম 2 চামচ, তারপর জিরে দিলাম 1 চামচ, আর জিরে ধনে পাতা দিলাম 1/2 চামচ। মানে হলুদ একটু কম হবে, আর একটু দিয়ে দেই একটু মেলাটুকু। কিন্তু যদি আদা দেওয়া হয়েছে, একটু আদা রসুন আর একটু ভালো হতো, ঠিক না? ঠিক থাকেই থাকে। এখন সব ফুলকপিগুলো এখানে ঢেলে দিলাম, ঢালি দিয়ে নাড়াচাড়া করলাম। একটু নাড়াচাড়া করার পরে কিছুক্ষণ সেদ্ধ করার পরে তারপরে আমি মাছগুলো ঢেলে দেবো, তখন দেখাবো, অবশ্যই সাথেই থাকুন।